রবিবারের মধ্যেই তাপমাত্রা ছাড়াতে পারে 46 ডিগ্রি। এই প্রচন্ড গরমে রীতিমতো হাঁসফাঁস করছে গোটা বাংলা। আর সঙ্গে বাড়ছে হিট স্ট্রোক, সানস্ট্রোক, স্কিন ক্যান্সারের আতঙ্ক। কিন্তু কিভাবে বাঁচবেন এসবের হাত থেকে, কিভাবে সুস্থ রাখবেন নিজেকে, সবটাই জেনে নিন এই ভিডিওতে। 1. শুরুতেই বেসিক কিছু বলি। প্রতিদিন অন্তত 3 লিটার জল পান করুন, সাথে ফলের রস, ডাবের জল হলে মন্দ হয় না। এতে ডিহাইড্রেশন হওয়ার হাত থেকে রক্ষা পাবেন, ঘুচবে বমি, অলসতা এবং ডায়রিয়ার সমস্যাও। 2. এই গরমে মাছ মাংস বেশি না খেয়ে আপনার শরীরকে সতেজ রাখতে ফল ও সবজি দিয়ে হালকা খাবার খান। 3. গ্রীষ্মের তাপ কাটিয়ে উঠতে পেঁয়াজ অন্যতম কার্যকর। এটি আমাদের শরীরকে স্বস্তি দেয় এবং পাশাপাশি সানস্ট্রোক থেকেও রক্ষা করে। 4. শরীরের তাপমাত্রা বাড়লে বাড়বে হিট স্ট্রোকের আশঙ্কাও, তাই রিচ মশলাযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলুন। আর এই গরমে ভুল করেও মদ্যপান করবেন না। 5. বাড়ির বয়স্ক মানুষ এবং বাচ্চাদের সকাল 10টা থেকে দুপুর 3টে অবধি বেরোতে দেবেন না। কিন্তু আপনাকে তো নিশ্চয়ই বাইরে যেতেই হবে, তাই অবশ্যই সাথে রাখুন ছাতা, গ্লুকোজ। 6. রোদ থেকে সরাসরি অফিস বা বাড়ির এসি ঘরে প্রবেশ করবেন না। চেষ্টা করুন বাইরে থেকে এসে ছায়া বা পাখার তলায় কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় বসার। 7. যাদের কিডনির অসুখ, হার্টের সমস্যা, ডায়াবেটিস, রক্তচাপ রয়েছে, তারা অবশ্যই এই সময়টায় সতর্ক থাকুন। শরীর খারাপ লাগলেই তৎক্ষণাৎ ডাক্তারের শরণাপন্ন হন। 8. স্কিন ক্যান্সারের থেকে বাঁচতে রোদে বের হলে অবশ্যই রোদ চশমা এবং ছাতা ব্যবহার করুন। তাছাড়া মুখ হাত পা ঢেকে নিন সুতির কাপড় দিয়ে। 9. ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করুন সানস্ক্রিন। মনে রাখবেন, আর যেই সমস্যাটাকে সামান্য বলে মনে হচ্ছে, সেটা স্কিন ক্যান্সারের কারণ হতে খুব একটা বেশি সময় নাও নিতে পারে। 10. বাড়ির বাইরে সিনথেটিক বা এই জাতীয় পোশাক পরে বেরোবেন না, কারণ এই সকল কাপড় তাড়াতাড়ি গরম হয়ে ওঠে। ফলত এই অতিরিক্ত গরমে বাড়িয়ে তুলবে আপনার হিট স্ট্রোকের সম্ভাবনা। এবারে আসি আসল চিন্তার বিষয়ে। কিভাবে বুঝবেন হিট স্ট্রোক বা সানস্ট্রোকের লক্ষণ? 1. গা মারাত্মক গরম হয়ে উঠবে, তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইটও ছাড়িয়ে যেতে পারে। 2. আক্রান্ত ব্যক্তি অদ্ভুত ব্যবহার শুরু করতে পারে, তার খিঁচুনিও হতে পারে। 3. ব্যক্তির শরীরে অতিরিক্ত ঘাম দেখা দিতে পারে। 4. বমি বমি ভাব কিংবা বমি হতে পারে। 5. দ্রুত শ্বাস প্রশ্বাস চলবে। 6. হার্ট রেট বেড়ে যাবে। 7. অতিরিক্ত মাথা ব্যথা শুরু হবে। 8. আক্রান্ত ব্যক্তি সংজ্ঞাহীন হয়ে যেতে পারে। আর কারো মধ্যে অপরিউক্ত কোনো লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত একটা ঘরে নিয়ে গিয়ে বসান, পাখা চালিয়ে দিন, তার জামা কাপড় যতটা সম্ভব আলগা করে দিন, চোখে মুখে ঘাড়ে ঠান্ডা জল দিন, তাকে জল পান করান। এতেই তার শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। রোগী একটু স্টেবল হলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। এইটুকু করতে পারলেই তার প্রাণ বেঁচে যাবে। তাই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া ছাড়া এক্ষেত্রে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তবে আবারও বলছি, এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু ওই একটাই, যতটা সম্ভব গাছ লাগান। কারণ এইভাবে বছরের পর বছর তাপমাত্রা বাড়তে থাকলে একটা সময় প্রশ্ন উঠবে আমাদের বেঁচে থাকা নিয়েই। তাই সময় থাকতেই গাছ লাগান। নিজে ভালো থাকুন, প্রিয়জনদের ভালো রাখুন।